নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপান্বিতাস কিচেন। দীপান্বিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। সামনেই যেহেতু ঈদ, তাই আমি ঈদ উপলক্ষে বানিয়ে ফেললাম নবাবী সিমুই। ঈদ বলতেই কিন্তু আমাদের সিমুইয়ের কথা সবার আগে মাথায় আসে, আর সেই সিমুইটা যদি হয় নবাবী সিমুই, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নিই এই ডেজার্ট রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর হ্যাঁ, পাশে আঁকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই রেসিপিটি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। রেসিপিটি করতে আমাদের প্রথমেই লাগছে সিমুই, যা আমি নিয়েছি 300 গ্রাম। দুধ নিয়েছি 750 ml। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, নুনও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। গুঁড়ো দুধ আমি নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এলাচ, দারচিনি আমি ফোড়নে ইউজ করেছি। কর্নফ্লাওয়ার লেগেছে কাস্টার্ড পাউডার। কোরানো নারকেল আমি ইউজ করেছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। খেজুর আমরা কুচি করে নিয়েছি। আমরা এখানে বিভিন্ন রকম বাদাম কুচি করে কেটে নিয়েছি কিশমিশ, আর রান্নাটা করব আমি ঘি বা বাটার দিয়ে। এই বাদশাহী সিমুই করতে ড্রাই ফ্রুটসগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখুন, প্রথমেই আমি খেজুর কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন, এরকম পাতলা পাতলা করে কুচি করতে হবে। এরপর আমি নিয়েছি চিনে বাদাম, তারপর কিশমিশ, আখরোট, কাজু বাদাম, আমন্ড বাদাম নিয়েছি, পেস্তা নিয়েছি, নারকেল। এবার আমি একটু বড় কুচি করে কেটেছি আমন্ড। দেখুন, আমি এরকম বড় বড় করে কেটেছি। এগুলো আমি গার্নিশিংয়ে ইউজ করব। এরপর আমি কাজু অর্ধেক করে রেখেছি, আর নিয়েছি পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলো আমি ছোট ছোট করে এরকম কুচি করে নিয়েছি। এবার আমি এখানে 300 গ্রাম মতো সিমুই নিয়েছি। সিমুইগুলো কিন্তু আমি হাতে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন কতটা গুঁড়ো গুঁড়ো করেছি আমি সিমুইগুলো। আপনারাও কিন্তু সময় নিয়ে এটি হাতে ভালো করে গুঁড়ো করে নেবেন। এই রেসিপির জন্য সিমুইটা ভালো করে আমাদের গুঁড়ো করেই নিতে হবে। এবার আমি মূল রান্নায় চলে এসেছি। দেখুন, একটি কড়াই বসিয়ে আমি তার মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা এবার আমি ভালো করে গরম করব। দেখুন, ঘিটা আমি পুরো কড়াইয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এলাচ আর দারচিনি আধ ভাঙা করে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি সিমুইটা ঢেলে দেব। এবার আমি সিমুইটা ভালো করে ঘিয়ে ভেজে নেব। দেখুন, আমি আস্তে আস্তে নেড়ে খুব সুন্দর করে সিমুইটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবো। গ্যাসের আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু সিমুইটা ভাজা ভালো মতো হবে না, তার আগেই পুড়ে উঠতে পারে। তাই আমরা গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচ করে ভালো করে সিমুইটা ভেজে নেব। দেখুন, আমি সিমুইটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, সিমুইটা ভাজা হতে হতে আমি একটি কথা বলি। আপনারা আমার ভিডিওগুলো না কেটে প্রথম থেকে শেষ অবধি যদি ভালো মতো দেখেন, তাহলে কিন্তু আমার প্রতিটি রেসিপি আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে করে নিতে পারবেন। কেননা আমি চেষ্টা করি প্রতিটি টিপস আপনাদের ভালোভাবে দিতে। আপনারা যদি ভিডিওটা কেটে দেখার চেষ্টা করেন, তাহলে
এমন হতে পারে যে আমার কিছু টিপস আপনারা মিস করে যেতে পারেন, এতে করে রান্নার স্বাদেও কিন্তু পার্থক্য আসতে পারে। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো মতো আমার রেসিপিগুলো ফলো করুন। দেখুন আমাদের সিমুইটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পুরোই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যারা যেরকম মিষ্টি পছন্দ করেন চিনিটাও ঠিক সেভাবেই আপনারা এতে দেবেন। দেখুন চিনি দিয়ে আমি ভালো করে সিমুইটা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ। আমি এখানে প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, আবার এর থেকে কমও দিতে পারেন। এবার আমি গুঁড়ো দুধ আর চিনিটা ভালো করে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু অনবরত সিমুইটা নাড়ছি। এভাবে লো টু মিডিয়াম আঁচে সিমুইটা ভালো করে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে গুঁড়ো দুধটা আর চিনিটা সিমুইটার সাথে ভালো মতো মেল্ট হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে ভালো মতো চিনিটা মেল্ট হচ্ছে না, তাহলে সামান্য পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে দিতে পারেন, কিন্তু সেই দুধটা কিন্তু একদমই সামান্য পরিমাণ দেবেন। দেখুন আমাদের চিনি আর দুধ কিন্তু একদম ভালো করে মেল্ট হয়ে গেছে। আমাদের সিমুইটাও কিন্তু খুব ঝুরঝুরে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। নারকেলটা আমি ইচ্ছে করলে আগেও দিতে পারতাম, কিন্তু আমি এটি শেষ পর্যায়ে দিয়েছি। এতে করে আমার সিমুইটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনারা যদি চান নারকেলটা আপনারা দুধ আর চিনি আমি যেই সময় দিয়েছিলাম সেই সময়ই দিয়ে দিতে পারেন, এতে নারকেলটা ভাজাও ভালো হবে। দেখুন নারকেলটা দিয়ে আমি সিমুইটা একটু ভালো করে আবার গ্যাসে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমাদের এই স্টেপটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে সিমুইটা আমরা নামিয়ে নেব। সিমুইটা নামিয়ে আমি একটি সার্ভিং বোলে ভালো করে সিমুইটা সেট করে নেব। দেখুন এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু একটু করে সিমুই নিয়ে ভালো করে প্রথম স্তরটা আমি সাজিয়ে নেব। দেখুন আমি কিভাবে চামচের সাহায্যে চেপে চেপে সিমুইগুলোকে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের ব্যবহারও করতে পারেন। এইভাবে আমি প্রথম স্তরটা রেডি করে নিলাম। এবার আমরা দ্বিতীয় স্তরটি তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম 700 ml মতো দুধ। দুধটা আমরা এবার ভালো করে জাল দিয়ে নেব। দুধটা জাল হতে হতে এখানে আমি একটি বাটিতে 100 ml মতো দুধ নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। এবার আমরা সব কিছু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই দুধের সাথে মেশাচ্ছি। চামচ ব্যবহার করলে আপনাদের একটু দানা দানা থাকতে পারে, এখানে দানা দানাটা না থাকাই ভালো। তাই আমি হাত ব্যবহার করছি ভালো করে এগুলো মিশিয়ে নেওয়ার জন্য। দেখুন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। দেখুন আমাদের দুধটা কিন্তু ফুটে গেছে। আমি বেশি ঘন করব না দুধটাকে। এই পর্যায়ে আমি কাস্টার্ড, কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি এই দুধের মধ্যে ঢেলে দিলাম। মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ভালো করে অনবরত নেড়ে যেতে হবে, না হলে মিশ্রণটি দলা দলা পাকিয়ে যেতে পারে। তাই আমরা অনবরত নাড়ছি। এর মাঝখানেই আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একদম আপনারা
স্বাদ অনুযায়ী দেবেন। দিয়েছি সামান্য পরিমাণ নুন, আর দিলাম কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমভাবেই দেবেন, এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এবার দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার পড়েছে, তাই আমাদের খেয়াল রাখতে হবে যাতে কিছুতেই দলা পাকিয়ে না যায়। দেখুন এবার আমি আস্তে আস্তে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি এক এক করে ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এখানে আমি কি কি ড্রাই ফ্রুটস ইউজ করেছি। আমি সব ড্রাই ফ্রুটসগুলো ভালো করে এবার ফিলিংটার সাথে মিশিয়ে নেব। দেখুন আমাদের ফিলিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফিলিংটা নামিয়ে নেব। দেখুন আমি কতটা ঘন করে ফিলিংটা তৈরি করেছি। আপনারাও কিন্তু এটি এরকম ঘন করেই তৈরি করবেন। পাতলা হলে কিন্তু আপনাদের স্তরে স্তরে সাজাতে প্রবলেম হতে পারে, তাই ফিলিংটি কিন্তু কোনো মতেই পাতলা করা যাবে না। এবার আমি ফিলিংটি নামিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে। দেখুন আমি সার্ভিং বোলটা আবার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি প্রথম স্তরটা সাজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফিলিংটা। দেখুন ফিলিংটা আমি কতটা ঘন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু এই ফিলিংটা যতটা পারবেন ঘন করার চেষ্টা করবেন। দেখুন আমি চামচের সাহায্যে পুরো ফিলিংটা ভালো করে প্রথম স্তরের ওপরে দিয়ে দিলাম। আমি এই ফিলিংটা একটু মোটা করেই দেব, এতে করে আমাদের সিউইটা অনেক বেশি টেস্টি হবে। দেখুন আমি কীরকম ফিলিংটা সমান করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব প্রথমে সেই ভেজে রাখা সিমুইটা, যেটা আমরা প্রথম স্টেপে ব্যবহার করেছি। দেখুন আমি সিমুইগুলো দিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে বসিয়ে দিচ্ছি সমান করে। আপনারা চাইলে এই পর্যায়েই ওপরে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে আরেকটি স্তর দিচ্ছি যাতে আমাদের বাদশাহী সিমুইটি দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। দেখুন আমি আরেকটি স্তর তৈরি করছি। দেখুন এখানে আমরা পাতলা করে ফিলিংটি দিয়ে তার উপরে আমরা দিয়ে দেব আগের যে ভেজে রাখা সিমুইটা ছিল সেই ভেজে রাখা সিমুইটা। দেখুন এটা কিন্তু আমি চারিদিক দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, এটি কিন্তু আমি পুরো কভার করব না। দেখুন আমাদের বাদশাহী সিমুই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আমি ড্রাই ফ্রুটসগুলো মাঝখানে দিচ্ছি, আপনারা চাইলে পুরোটার মধ্যেও দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে গোলাপ জলও ইউজ করতে পারেন। আপনারা যখন ফিলিং তৈরি করবেন তখন তার মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল আপনারা দিয়ে দিতে পারেন, এতে সুন্দর গোলাপ জলের গন্ধ আপনারা পাবেন। আমি এখানে গোলাপ জল ইউজ করিনি, কারণ আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি, আর আমি যে কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি সেটি ভ্যানিলা ফ্লেভারের ছিল, তাই আমি এখানে কোনো এসেন্স বা গোলাপ জল ইউজ করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এতে ইউজ করতে পারেন। দেখুন আমাদের স্তরগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি সিমুইটি ভালো করে ঢাকা দিয়ে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ঈদের আগের দিনও এই রেসিপিটি তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটি ছোট বাটিতেও ঠিক একই পদ্ধতিতে বাদশাহী সিমুই তৈরি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু অতিথিদের জন্য ঠিক একইভাবে ছোট ছোট বাটিতে এরকম বাদশাহী সিমুই তৈরি করে রাখতে পারেন। এতে করে
আর আলাদা করে কেটে সার্ভ করার কোনো ঝামেলাই থাকবে না। আর আপনাদের সিমুইটাও দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন 4 ঘন্টা পর আমি বাদশাহী সিমুইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটি সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন বন্ধুরা, আমি এই নবাবী সিমুইটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর স্তরে স্তরে কেকের মতো এটা আমি সার্ভ করার জন্য কেটে ওঠাচ্ছি। দেখুন আমি ছোট্ট করে একটি টুকরো কেটে নিয়েছি। আমাদের স্তরগুলো কিন্তু একটুও ভাঙেনি। এবার জাস্ট টেস্ট করার পালা। দেখুন আমি এই টুকরোটা টেস্ট করে দেখছি। অসাধারণ হয়েছে এই নবাবী সিমুই। আপনারা কিন্তু অবশ্যই এই ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগে। তাহলে আজকের মতো এইটুকুই। ঈদ আপনাদের খুবই ভালো কাটুক। এইরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন। ধন্যবাদ।